বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকাল সকাল উঠেই স্নান সেরে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে পুকুরে যাব একটু গঙ্গা পুজো দিতে। আজকে যেহেতু চৈত্র মাসের শেষ দিন, সংক্রান্তির দিন, তো আজকে গঙ্গাকে তেল, সিঁদুর, আম এগুলো দেওয়া হবে। তো আমি স্নান সেরে নিয়েছি, এখন রেডি হব, পুকুরের দিকে যাব। তো চলো আমার সাথে। তো আমরা এখন যাচ্ছি, দেখো, পুকুরের দিকে। এই আকাশ না, কথা ছিল না। তো আমরা প্রায় চলেই এসেছি পুকুরের কাছাকাছি। এটা হচ্ছে কি দেবীঘাট। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে 10 মিনিট, মানে আমাদের অনেকটা ঘুরে গেলে হচ্ছে টাইমটা বেশি লাগে। তো আমাদের বাড়ির পেছন দিকটা থেকে যাওয়ার একটা রাস্তা আছে, তো ওখান থেকে গেলে হচ্ছে কি 10 মিনিট লাগে। তো এই দেবীঘাটটা খুব সুন্দর। তো আমাদের এলাকায় পুকুর সত্যিই খুব কম। তো এটা হচ্ছে কি দেবীঘাট, এখানেই আমরা গেছিলাম। আর দেখো, জলের উপর হচ্ছে প্রথমে তেল দিয়েছে। তেলটা এত ভালো লাগে, যখন সূর্যের আলোটা, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তেলটার উপর যখন সিঁদুরটা দিয়েছে আরও দারুণ লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে রোদের আলোয় না কিসে জানি না ভালো করে উঠলো না তেলেরই সেটা। তো তারপরে ফল দিতে হবে, আর মাছটা হচ্ছে আম। তো গঙ্গাকে আম আর এই নীলষষ্ঠীতে আম না দিয়ে আমরা আম খাই না, মানে আমি যেটা দেখে এসেছি তাই। অনেকেই খেয়ে নেয়, আগেই দেখি আম দিয়ে ডাল, আম দিয়ে টক খেয়ে নিচ্ছে, কিন্তু আমাদের খেতে নেই বলে আমরা খাই না। তো দেখো, বাতাসা দিল, পান, সুপুরি, তারপর মানে গঙ্গাকে যা যা দেয়, পয়সা। তো ওখানে একটা ভালো জিনিস, সব বাচ্চারা, দেখবে তোমরা, সব বাচ্চারা হচ্ছে কি চুম্বক লাগিয়ে জলের মধ্যেই মানে গা ভিজিয়ে বসে আছে, মানে ওই পয়সাগুলো নেবে, ফল। এটা একটা বাচ্চাবেলার একটা মজা, যেটা মানে সবার। আমরা তো কোনোদিন, আমি তো সাঁতারই পারি না, তাই আমি কোনোদিন পুকুরেই যাইনি। তো ওরা গা ভিজিয়ে বসে আছে জলের মধ্যে, কখন ফল দেবে। সবাই অনেকে আসে পুকুরটাতে, তো ওরা ফলগুলো তুলবে। তো দেখো, একটা জিনিস দেখলাম এত সুন্দর, একটা গামলার ভেতরে, এটা কী ঠাকুর? মা গঙ্গা। হ্যাঁ হ্যাঁ, মা গঙ্গা। তো গামলার ভিতর মা গঙ্গাকে এরকম শোলা দিয়ে বানিয়ে রেখেছে। এত ভালো লাগছিলো, দেখো, তার জন্য তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি ভিডিওটা। দেখো, এই দেখো ফল খুঁজছে, কেউ পয়সা খুঁজছে, এত ভাল লাগছিল। মানে এটা বাচ্চাবেলারই একটা মানে স্মৃতি, ওদের মনে থাকবে যে ছোটোবেলায় এই করতাম। কিন্তু বড় হয়ে গেলে, একটু ফোন হাতে পেয়ে গেলে ব্যাস হয়ে গেল, আর কিছু থাকবে না। তো দেখো, এই যে এই এত বড় বজরংবলী ঠাকুর। তো ওখানে শিব ঠাকুরের মাথার সাপটা দেখো, এত বড়, মানে আচমকা কেউ যদি দেখে তো ভয় পেয়ে যাবে। আমি তো প্রথম দিন যেদিন দেখেছিলাম ভয় পেয়ে গেছিলাম। তো ওখানে এখন ধূপকাঠি, মোমবাতিও ঘোরানো হয়, সাইডে জায়গাও আছে রাখার। তো দেখো, ধূপকাঠি, মোমবাতি, মা গঙ্গাকে আমার শাশুড়ি দেখিয়েছে, তা আমি একটু দেখিয়ে নিলাম মা গঙ্গাকে ধূপকাঠি, মোমবাতি। আমার সত্যি কথা বলতে পুকুরে প্রচণ্ড ভয় লাগে। আমি যেহেতু সাঁতার পারি না, তাই আমি আর পুকুরে কোনো সময় নামি না। আমার প্রচণ্ড ভয় লাগে, আর বেশি ভয় লাগে মানে মনে হয় যেন যে জলের ভেতর থেকে কোনো সাপ বা কেউ যদি পাটা টেনে ধরে। আমার এইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচণ্ড ভয় লাগে। তাই আমি পুকুরে কোনো সময়, আমি মাছ ডুবে যাওয়ার এসব ভয় পাই না, কিন্তু সাপের ভয় প্রচণ্ড পাই। তো আমাদের হচ্ছে কি গঙ্গা পুজো হয়ে গেলে আবার সবাই সবাইকে সিঁদুর পরায়। তো আমার শাশুড়িকে আমি পরিয়ে দিচ্ছি, আমার শাশুড়িও আমাকে দেবে। ওখানে মানে যে কটা বউ থাকে ওখানে সবাই গঙ্গা পুজো দিয়ে উঠে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেয়। তো আমিও সবাইকে পরিয়ে দিয়েছি, সবাই আসছে, মানে আমরাই অনেক সকালে চলে গেছি। তো সবাই আসছে একে একে, সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো দেখো কি ভালো লাগছে, বেশি ভালো লাগছে বাচ্চাগুলোকে। দেখো, আমাদের গঙ্গাকে তেল সিঁদুর দেওয়া হয়ে গেছে। তো তোমরা কে কে দাও একটু কমেন্টে জানিও। দেখো, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দাও, সংক্রান্তির দিন অনেক জায়গা দাও।
আমি একদিন উপোস করে পুরো একদিন ক্লান্ত হয়ে গেছি, কথাও বলতে পারছি না। আমার শাশুড়ি দেখো পুরো স্ট্রং, আমি কথাই বলতে পারছি না, আমার মনে হচ্ছে শরীরটা ভেঙে যাচ্ছে। দুটো করে মাসে করি। হ্যাঁ, কষ্ট হচ্ছে। তো এসে স্নান তো করেই গেছিলাম সকালবেলা। তো এসে হচ্ছে কি আগে ঘরের কাজ সেরে নিচ্ছি। সব কাজ হয়ে গেছিলো, শুধু বোতলে জলগুলো ভরা বাকি ছিল। ওদিকে আমার শাশুড়ি আজকের দিনে আজকে আমাদের আবার দই চিড়ে খায়। আমার শাশুড়ি দই চিড়েটা মাখছে, আমি তাই জলটা ভরে নিলাম। এই যে দই চিড়ে এক বাটি দিয়েছে, এটা আমি এখন খেয়ে নেবো। আর সকালে তো রান্না হয়েই গেছে আজকে, যেহেতু তো আজকে আমাদের হয়েছে আম দিয়ে টক ডাল, একদম বছরের প্রথম এই আম খাওয়া শুরু হলো আজকে দিয়ে। আর এটা হচ্ছে সংক্রান্তির দিন যে পাঁচনটা রান্না হয় সব কিছু দিয়ে, তো সেটাই। তো এখন খেয়ে নিই। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন বসেছি। কালকে যেহেতু পয়লা বৈশাখ, ঠাকুরেরও একটু পয়লা বৈশাখের জামা বানাতে হবে। দেখো এই শাড়িটা নিয়েছে আমার শাশুড়ি অনলাইন দিয়ে, দেখো ইয়েলো কালারের, আবার সাদা সাদা স্টোন দেওয়া আছে শাড়িটাতেই, দেখো স্টোন দেওয়া। তো এই শাড়িটা দিয়ে হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণ, গোপাল, লক্ষ্মী সব আছে, তাদের জন্য বানানো হবে পয়লা বৈশাখের ড্রেস। আর আমার হচ্ছে, আমি এই কুর্তিটার জন্য অনেকদিন আগেই কেটে রেখেছিলাম। দেখো কালারটা অরেঞ্জ কালার, অনেকদিন আগেই কেটে রেখেছিলাম বানাবো বলে, তো বানানো হয়নি। তো কালকে যখন পয়লা বৈশাখ তাই বানাবো এটা। আর সেম কালার হচ্ছে এটা, আমার হচ্ছে অরেঞ্জ, মেয়ের হচ্ছে পিঙ্ক। ওকে একটা ফ্রক বানিয়ে দেবো, এখনো কাটিনি, কাটবো। দেখো এটা কেমন হয়েছে বলো। আর এটাও অনেকদিন আগে মেয়ের জন্য ফ্রক বানাবো বলে কাটা ছিল, তো সেটাই বানাবো এখন। তো চলো এরপরে দেখাবো তোমাদের বানানোর পর। এখন বসবো মেশিনে, ভাল লাগছিল না বলে দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি আগে খেয়ে দিয়ে, তাই এখন আমার বানাতে বসবো। তো বলবে কার কালারটা বেশি ভালো লাগছে, মেয়েরটা না আমারটা। তো চলো, তো এখন কাটা কমপ্লিট হলো। এগুলো এই দেখো তোমাদের দেখাচ্ছি। তো আমি ঠাকুরের জামাগুলো কমপ্লিট করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু খিদে পেয়ে গেছিলো। মেশিনে বসলে এমনি তাড়াতাড়ি একটু খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে নিয়ে মেয়ের ফ্রকটা নিয়ে বসেছি। এখন বাজে ঠিক 10:30। এখন মেয়ের ফ্রকের এক পাশটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আরেক দিকটা হচ্ছে, তো এটা কমপ্লিট করেই আমি শুয়ে পড়বো। তো দেখো ফ্রকটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো